এক একটা করে দিন পেরোয় এবং আমার মনে হয় মানে আমি নিজে থেকে ফিল করতে পারি যে আমি আস্তে আস্তে কেমন যেন মায়ের মতোই হয়ে যাচ্ছি। মা যেই কাজগুলো করতো মানে যেগুলোকে আমি সেই সময় ভুল বলে গণ্য করতাম, আজকাল রোজকার জীবনে আমি যেন সেই কাজগুলোই বারে বারে করে ফেলি। তবে আমার কাজগুলোতে খুঁত বার করার মতো বা ভুল ধরার মতো কোনো লোক কিন্তু আমার কাছে নেই। কিন্তু কেউ না বললেও বা কেউ না ধরিয়ে দিলেও আমি তো নিজে হলেও খানিকটা বুঝি। এই যেমন আগে মাকে সব কিছুতেই আমি বলতাম যে সব কিছু যাতে টাইম মেনটেন করে করে, তবে আজকাল নিজে যখন সেই কাজগুলো করতে যাই তখন দেখি নিজের আর টাইম মেনটেন করাটা পসিবল হয় না। কখনো ভিডিও এডিটিংয়ের কাজ বা কখনো অন্য বাকি কাজে বা আবার কখনো ল্যাদ খেয়ে হলেও টাইম মেনটেনটা যেন আর নিজের পক্ষে করা পসিবল হয় না। তার সাথে সারাদিনের একাকিত্ব সেই জিনিসটা তো থেকেই যায়। তবু দিনের শেষে আমি চেষ্টা করি সব কিছু টাইমলি কমপ্লিট করার। আসলে বাইরের দেশে হেল্পিং হ্যান্ড বলে তো কিছু থাকে না, এখানে নিজের কাজ সবটা নিজেকেই করতে হয়। সারা সপ্তাহ অভিজিৎ ব্যস্ত থাকলেও ছুটির দিনগুলোতে ও আমাকে অনেকটাই হেল্প করে দেয়। আমেরিকাতে এসছি প্রায় 1 মাস হয়ে গেল, এখনো সেইভাবে ডেলি রুটিনটা মেনটেন করতে পারছি না। এই সেম সিচুয়েশন যখন আমি প্রথমবার জার্মানিতে যাই তখনও কিন্তু ফেস করেছি।